নমস্কার। তো একটা ভালো খবর যে বাংলার ভূমি পোর্টালে এখন ১ নম্বর খতিয়ানের তথ্য দেখা যাচ্ছে। অর্থাৎ সরকারি জমির তথ্য বা খাস জমির তথ্য আমরা বাংলার ভূমি পোর্টাল থেকে এখন দেখতে পাবো। যেটা আগে দেখা যেত ২০১৮-১৯ সাল নাগাদ দেখা যেত, তারপরে বন্ধ করে দেওয়া হয় এবং অনেকেই আরটিআই করে সেই তথ্যগুলো দেখত। বর্তমানে আবার চালু করেছে বাংলার ভূমি পোর্টালে ১ নম্বর খতিয়ানের তথ্য দেখা যাচ্ছে বর্তমানে। তো সেটা কিভাবে দেখব? জাস্ট আমরা পোর্টালটাকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর নো ইওর প্রপার্টি এখানে যদি আমরা ক্লিক করি তো পরবর্তী পেজ আমাদের ওপেন হবে। তো এর জন্য বাংলার ভূমি পোর্টালের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকা চাই। তো এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন ওখানে সাইন আপে গিয়ে। তো এই রিলেটেড ভিডিও আমার আছেই, এই চ্যানেলেই আছে নিচের দিকে, তো দেখে নেবেন ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে। তো এইখানে আমরা সিলেক্ট করব কি কোড ওয়াইজ ডিস্ট্রিক্ট। তো যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখন চুজ করে নিচ্ছি। মৌজা, তো সার্ভার স্লো আছে, আচ্ছা যে কোনো একটা মৌজা সিলেক্ট করে নিয়েছি। এখানে খতিয়ানে ১ নম্বর দেব। ১ নম্বর খতিয়ান সরকারি খতিয়ান। তো সরকারি জমি এখানে থাকে প্লটগুলো, কালেক্টরের নামে যে প্লটগুলো থাকে সেগুলো ১ নম্বর খতিয়ানে থাকে। তো এর আগে কিন্তু ১ নম্বর খতিয়ানের তথ্য দেখা যেত না। তো বর্তমানে দেখুন, তো এখানে খতিয়ান নম্বর ১, রায়তের নাম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর, রায়তের ধরন কালেক্টর, ঠিকানা নিজ। তো এই একটা জায়গার মৌজার যে মৌজার জমির পরিমাণ ২৭.১১ একর। এই ২৭.১১ একর জায়গা ভেস্টেড, অর্থাৎ সরকারের নামে আছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টরের নামে এই জায়গাগুলো আছে। তো এইখানে প্রায় দাগের সংখ্যা কত, ৭৮টা আছে। তো সমস্ত দাগ, সেগুলো শ্রেণী কি, কত অংশ আছে, সেই অংশের মধ্যে কত অংশ সরকারের নামে আছে, সে সমস্ত তথ্যই কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাবেন বাংলার ভূমি পোর্টাল থেকে। এবার অনেকের হয়তো এই দাগে পাট্টা দেওয়া হয়েছে, সেগুলো রেকর্ড করানো হয়নি, সে জমিগুলো কিন্তু এখানে সরকারের নামে বর্তমানে থাকবে এবং বিএলআরও অফিসে আবেদন করে পাট্টা রেকর্ড করলে এই প্লটগুলো যিনি পাট্টা প্রাপক তার নামে রেকর্ড হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।